হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালোই। দিনটি ছিল 15ই আগস্ট। সেই কারণেই আমাদের গ্রামে একটি বড়সড় আয়োজন করা হয়েছিল যাতে এই দিনটিকে স্মরণীয় করা যায়। আর যেহেতু এই অনুষ্ঠানটি স্কুল মাঠে তৈরি করা হয়েছিল, সেই কারণে স্কুলের বাচ্চাদের ছোট্ট করে সকালবেলা একটু প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে আমার একটি ভাস্তিও নাম দিয়েছিল। তাকে তো তোমরা সবাই দেখতেই পেলে, রেডি হয়ে গেছিলো। তারপর তো সবাই মিলে আমরা চলে যাচ্ছিলাম স্কুলে প্রোগ্রাম দেখার জন্য। গিয়ে দেখি সেই রকম করে কিছুই তখনও শুরু হয়নি। প্রায় সকাল 10টায় তখন বাজে। তো এখনও পতাকা উত্তোলন করা হয়নি একজনের অপেক্ষা করার জন্য। তিনি হলেন পৌর প্রশাসক শ্রী কমল সরকার। সেই কারণেই আমরা তার জন্যই অপেক্ষা করছিলাম যে তিনি এসে উদ্বোধনী শুরু করলেই আমরা অনুষ্ঠানগুলো দেখতেও পাবো এবং শুরু করতে পারবো। এখানে প্রত্যেকের ছবি বসানো হয়েছিল যারা যারা এই স্বাধীনতা দিবসের একটি মূল বিষয় বা ভূমিকা পালন করে থাকেন। তো তারপরে তো এখনও কিছুই শুরু হয়নি, আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম। তারপর এখানে আমার ভাগনাকে তোমরা দেখবে কি সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে এখানে পতাকা নিয়ে তো বসে আছে যে কখন এটি শুরু হবে, অনুষ্ঠানটি সে যেন দেখতে পাবে। তার হাতে একটি তারপর তোমাদের সঙ্গে একটি আমি কথা শেয়ার করতে চাই। সত্যি খুব খারাপ লাগছে মৌমিতা দিদির এই ঘটনাটি শুনে। গা হেম করে দেওয়ার মতো একটি ঘটনা, যা আমরা সত্যি এই ছোটো ছোটো যে মেয়েরা আছে, এই বাচ্চাগুলো আছে, তাদের স্থান কোথায়? শুধুই কি নরপিশাচরা আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে? আমাদের কি কোনো শান্তির জায়গা রইবে না? তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি অবশ্যই চাইবো মৌমিতাদির খুনিদের যেন কঠিনতর কঠিন শাস্তি হোক। কিছুদিন পরে হয়তো সব কিছুই ধামাচাপা হয়ে যাবে, সবাই বাড়িতে বসে যাবে, কেউ আর মোমবাতি নিয়ে রাস্তায় বেরোবে না রাত দখলের কারণ। কিন্তু একটি ক্ষোভ রেখে যাবে মনে, আদৌ কি মৌমিতা জাস্টিস পেল? সে কি আদৌ এটি ডিজার্ভ করতো? তোমরাই আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এরপরে চেয়ারম্যানের হাত ধরে পতাকা উত্তোলনী শুরু হয়ে গেছে। তারপর তো কিছুই না, আমরা সবাই যেটা জানি যে তার হাত ধরেই আমরা এই উদ্বোধনী শুরু করেছি এবং অনুষ্ঠানও শুরু করব। এখানে আমরা সবাই জাতীয় সঙ্গীত পাঠ করছিলাম এবং আমাদের দেশের কারণে যারা যারা সবাই নিজের আত্মবলিদান দিয়েছেন তাদের জন্য 1 মিনিট নীরবতা পালন করছিলাম। উদ্বোধনী শেষে আমার ভাগে দায়িত্ব পড়েছিল যেন আমি চেয়ারম্যানকে বরণ করে নেই। কথা অনুযায়ী সেটাও করতে চলে গেছিলাম। যেহেতু চেয়ারম্যান কাকু আমার খুব পরিচিত, সেই জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি তাকে বরণ করতে। খুব একটু মিশিয়ে গেছিলাম বলতে পারো তোমরা। এই তো। বরণের শেষে আমি সবাইকে এখানে প্রণাম করে নিচ্ছিলাম। এরপরই শুরু হয়ে যায় উদ্বোধনী সঙ্গীত, যেটা গোটা স্কুলের বাচ্চারা মিলে করেছিল। তারপরে এখানে চেয়ারম্যান কাকু একটু বক্তৃতা দিলেন। তারপর সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম র্যালিতে। আমি তো শুধু ভিডিও করতেই গেছিলাম বলতে পারো, কারণ আমি র্যালির পেছনে না, সামনে দাঁড়িয়েছিলাম।
শেষমেশ তো আমরা র্যালিতে বেরিয়ে পড়লাম। এখানে বাচ্চারা এত সুন্দর করে লাইন ধরে ডিস্টেন্স মেনটেন করে র্যালিতে বেরিয়েছিল, তাতে আমার বেশ ভালো লেগেছে। তারপর র্যালি ঘুরে এসে এখানে আমার ভাস্তিদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। সে একটি নাচ দিয়েছিল, মিডিলে যে আছে সেই আমার ভাস্তি। এক এক করে সবারই এখানে নাচের প্রোগ্রামটি শুরু হয়ে গেছিলো। বেশ দেখতে ভালোই লাগছিলো। ছোট ছোট বাচ্চাদের যে এই নৃত্য প্রদর্শনীগুলো খুব ভালোও লাগে আমার দেখতে। তারপর আসল ঘটনা, যেটি হচ্ছে মেয়েদের ডাঙায় হাঁস খেলা, তাও আবার চোখ বেঁধে। এটা এবার প্রথম চালু করা হয়েছে আমাদের এই ঠিঙ্গুর এলাকায়। আগে খেলা হতো কি যে পুকুরের মধ্যে সব ছেলেরা একটি হাঁস ছেড়ে দেওয়া হবে, সেটা নিয়ে খেলা হবে, কিন্তু এবার প্রথম এখানে ডাঙায় হাঁস খেলা হয়েছিল শুধুমাত্র মেয়েদের জন্য। এটি একটি আকর্ষণীয় বিষয় ছিল। আমরা গোটা পাড়ার লোক দেখতে গেছিলাম। আমার তো বেশ ভালো লেগেছে এদের এই উদ্যোক্তাটা। শেষ অবধি এই মেয়েটি এই হাঁসটি ধরতে পেরেছিল বলে এই হাঁসটি তাকে দিয়ে দেওয়া হয়েছে। এটিই তার প্রাইজ। আমার যদি এই ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। আসছি তাহলে, চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।